হেরে গিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার মানুষগুলি যদি কেউ একবার বলতো জিতে যাওয়াটাই জীবন নয়, হেরে গিয়েও বেঁচে থাকাটাই আসল জীবন, তাহলে হয়তো অনেক গল্প থেমে যেত না। আমরা সবাই জয়ের গল্প শুনি, কিন্তু হার মানা মানুষগুলোর গল্প, যারা অনেক কষ্ট সহে একা লড়ে তবুও থেমে থাকে, ওদের জন্য কেউ তালি বাজায় না। কিন্তু সত্যি বলতে কি জানেন, জীবনে একবার ভেঙে পড়ার দরকার। জীবনে ভেঙে না পড়লে কখনো নিজেকে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে আমি ক্লান্ত মনে ভাবি, আর মনে হয় আমার দ্বারা কিছু সম্ভব হবে না। চারদিকে শুধু ভুল, ব্যর্থতা, অপমান। কিন্তু বিশ্বাস করেন, কেন জানি আমার মনে হচ্ছে এটাই আমার সেই সময়, যা বেঁচে থাকার আমার মানে তৈরি হয়। আমার অস্তিত্ব প্রমাণ করে আমি এখনো হেরে যাইনি। জানেন, মাঝে মাঝে নিজের মনকে সান্ত্বনা দেয়, মোশারফ, হ্যাঁ সবাই জিততে চায়, কিন্তু জীবনটা খেলার মাঠ না, এটা রিয়েল ওয়ার। তুই পড়ে গেছিস ঠিক আছে, কিন্তু উঠে দাঁড়াস, কারণ ওখানে গেম চেঞ্জ হয়। যারা হেরে যায় এবং হেরে যাওয়ার পর বেঁচে থাকে, তারাই হচ্ছে আসল ফাইটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি আছো সবার, কেমন আছেন? আজকে আমি দুপুরে খাবারটা খাবো বিকিতা ধাবা। শুরুতে বলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এই ধাবাটা আমাকে দেখতে ভীষণ ভালো লেগেছে, যার কারণে আজকে দুপুরে খাবারটা এখানে খাওয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি। মন যেখানে চাই আমি সেখানে চাই, তাই নিজের মন খারাপ ঠিক করার দায়িত্ব নিজে নিতে শিখে গেছি। হাত ধুয়ে ঢুকে পড়লাম ধাবার ভিতরে এবং কাউন্টারে গিয়ে একটু মেনু কার্ডটা হাতে দিলাম। মেনু কার্ডটা হাতে নিয়ে দেখছিলাম খাবার কি কি আছে। খাবারটা তো মোটামুটি দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন কি কি আছে। লোকজন খুব কম মনে হচ্ছে, তাই না? নতুন দোকান তো এখনো লোকজন তেমন জানে না, কিন্তু দোকানদারকে দেখে মনে হলো ওনার যে মনোযোগ, এই জিনিসটা এই জায়গাটাকে একদিন জমজমাট করে তুলবে। খাবার জন্য এখন অপেক্ষা করছি, চলুন এই ফাঁকে একটু এই জায়গাটার অ্যাড্রেসটা জেনে নেই। যারা কুশমুন্ডি থেকে আসবেন তারা ফতেপুর পার করে, টুলটেক্স পার করে 10-15 গজ পরে হাতের ডান দিকে, যারা কালীগঞ্জ থেকে আসবেন ফতেপুর যাওয়ার আগে টুলটেক্সটা যে পড়ে তার হাতের ঠিক বাদিকে, অর্ডার দিতে না দিতে খাবার এসে গেল। তাকিয়ে দেখি থালাটাতে খাবার ভর্তি আর পাশে সারি সারি বাটি। আমি তা দেখে তো অবাক। আমি গুনে দেখলাম মাত্র 80 টাকায় একটা ভেজ থালিতে 8টা আইটেম। ভাবা যায় খাবারটা খেতে কেমন হবে জানি না, তবে পরিবেশনটা দেখে আমার মনে হলো দুপুরে খাবারটা প্রতিদিন আমি এখানে খাবো। আমি কোনো ফুড ব্লগার না, ফুড রিভিউ করতে পারি না, তবে পার্সোনালি এই জায়গাটার খাবারটা দেখে আমাকে সত্যি ভীষণ ভালো লেগেছে, আর স্বাদটা মনে অনেক ভালো হবে। আমার আগে যদি এই ধাবাতে কেউ খেয়ে গেছেন আমার এলাকাবাসী, তো অবশ্যই জানাবেন আপনার কাছে এই খাবারটা কেমন লেগেছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগছে দেখে। বাড়িতে 1-2টা সবজি দিয়ে ভাত খাওয়া হয়, আর এখানে অনেক আইটেম দেখে ভাবছিলাম কোনটা দিয়ে শুরু করব। এতগুলো আইটেম দেখে আমার মনে হচ্ছে আমার ক্ষুধা নিবারণের দায়িত্ব এখন মনে হয় তাদের। পরিমাণে ছিল দারুণ উদারতা। আজকাল এমন পরিবেশ খুব কম জায়গাতে দেখা যায়। পরিবেশনটা দেখে কেমন লাগছে আর ভেজ থালিটা 80 টাকা দাম, কম না বেশি আপনার কাছে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি যদিও মাছ মাংস নেইনি সেদিন, কিন্তু মেনুতে চোখ বুলিয়ে দেখলাম মাছ মাংস ডিম নিরামিষ সবই আছে এখানে। যার যা পছন্দ তার জন্য কিছু একটা থাকবে, আর দামটাও রাখা হয়েছে বেশ মানানসই। এক একজন মানুষের মুখের স্বাদ এক এক রকমের। পার্সোনালি আমার বিকিতা ধাবারের এই সুন্দর পরিবেশনের এই খাবার আমার কাছে বেশ ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। আর খাওয়া দাওয়ার পরে বিকিতা ধাবারের একটা বিশেষ সুন্দর একটা ব্যবস্থা রেখেছি, যেটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের এই ব্লগটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর খাওয়া দাওয়ার পর যে এই বসার ব্যবস্থাটা, এটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে। ভরপেটকে খাটিয়ে বসে বিশ্রাম নিতে মন যদি ভাবায় তাহলে আসতে হবে বিকিতার ধাবা। আজকের ভিডিওটা এখান থেকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।